বিদ্বানগণ তাওহীদকে তিন ভাগে ভাগ করেছে। তার এক তাওহীদ আসমা ও সিফাত, দুই তাওহীদ রুবুবিয়্যাত, তিন তাওহীদ উলুহিয়্যাত। আসমা ও সিফাত তিনটি তাওহীদকেই ধ্বংস করার জন্য, তিনটি তাওহীদের উপরে মানুষের ভ্রান্ত আকীদার জন্ম দিয়েছে শয়তান। আসমা ও সিফাত মানে আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাস করা। আল্লাহর অসংখ্য নাম আছে, রহমান, আর রহমান, আর রাহিম, আল হাইয়ুল কাইয়ুম। এগুলি তার এক একটা গুণবাচক নাম, তার অসংখ্য গুণ আছে। তিনি আকার আলা সত্তা, নিরাকার নন। আল্লাহর আকার আছে, এটা তার একটা গুণ। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চক্ষু আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহ কথা বলতে পারেন। কিন্তু ইবলিস শয়তান মানুষের আকীদা নষ্ট করার জন্য, ঈমান নষ্ট করার জন্য অনেকের আকীদা ভ্রান্ত হিসেবে তৈরি করেছে। অনেকেই বিশ্বাস করে যে আল্লাহ নিরাকার। বাংলাদেশের শতকরা 90% মুসলিম বিশ্বাস করে আল্লাহ নিরাকার। তারা বলে আল্লাহর আকার নেই, অথচ কোরআন হাদিসে অসংখ্য আয়াত হাদিস আছে আল্লাহর আকার সাব্যস্ত হওয়ার ব্যাপারে। আপনাকে দেখাই, যদি আপনি বিশ্বাস করেন আল্লাহ নিরাকার, তাহলে আপনি মুশরিক, আপনার জন্য জান্নাত হবে না। যদি আপনি বিশ্বাস করেন আল্লাহ নিরাকার, আপনার জন্য জান্নাত হবে না। কেননা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আকারের কথা বলেছেন। আর ইহুদিরা বিশ্বাস করে আল্লাহর আকার আছে। এদেশের মুসলমান কেমন মুসলমান? ইহুদিদের চাইতে খারাপ যারা বলে আল্লাহ নিরাকার। ইহুদিদের কথা আল্লাহ বলছেন মায়েদা 64 আয়াতে, ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন। ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, না হলে আল্লাহ তো আমাদের শাস্তি দিতেন। আল্লাহর হাত বন্ধ হয়েছে। আল্লাহ বলছেন ইহুদিরা যখন এই কথা বলল, ইয়াদুল্লাহি মাগলুলাতুন গুল্লাত আইদিহিম, আল্লাহ পাল্টা বলছেন আল্লাহর হাত বন্ধ হয়নি, বরং ইহুদিদের হাত বন্ধ হয়েছে। ওয়ালউইনু বিমা ক্বালু, ইহুদিরা এই কথা বলার কারণে অভিশপ্ত। বাল ইয়াদাহু মাবসুতাতানে, বরং আল্লাহর দুই হাতই প্রশস্ত। তাহলে আল্লাহর হাত আছে, তাহলে আল্লাহ নিরাকার হলেন কিভাবে? ইবলিসকে আল্লাহ বলছেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, আমি আদমকে নিজ হাতে তৈরি করলাম, আর সেই আদমকে সেজদা দিতে তোমাকে কিসে বাধা দিল? আয়াত পরিষ্কার আছে সূরা সাদের 38 নম্বর সূরা 75 আয়াতে আল্লাহ নিজ হাতে আদমকে তৈরি করলেন। আল্লাহর হাত আছে বোঝা যায়, আল্লাহ কেমন করে নিরাকার হলেন? আপনাকে দেখা আল্লাহর পায়ের কথা, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদে ফালা ইয়াস্তাতিউন। বিচার মাঠে আল্লাহ পায়ের নলা প্রকাশ করবেন, পায়ের নালা প্রকাশ করে বলবেন তোমরা সেজদা করো। কিন্তু যারা পৃথিবীতে সালাত আদায় করেনি তারা সেজদা করতে পারবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকশাফু রাব্বুনা আন সাকিহি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ তার পাটা বাড়িয়ে দিবেন, পায়ের নলাটা প্রকাশ করে দিবেন। কেন? ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনু ওয়া মুমিনাতিন, যাতে করে সকল মুমিন নারী পুরুষ আল্লাহকে সেজদা দিতে পারে। ওয়া ইয়াবকা মান কানা ফিদ দুনিয়া রিয়ান ওয়া সুমাতান, যারা দুনিয়াতে লোক দেখানো ইবাদত করত, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করত, ফায়াজহাবু লিয়াসজুদা ফায়াউদু জাহরু তাবাকান ওয়াহিদা, তারাও সেজদা দিতে চাইবে, কিন্তু তাদের এই পাঁজরটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা সেজদা দিতে পারবে না।
আপনাকে সেজদা কে দিবে, কে দিতে পারবেন এটা পরে বলি। বুখারী মুসলিমের স্পষ্ট হাদিস, আল্লাহ তার পায়ের নলা প্রকাশ করবেন, তার মানে আল্লাহর পা আছে। আল্লাহ নিরাকার হলেন কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান্নার, জাহান্নামের ব্যাপারে, ফালা তামতালিউ, জাহান্নাম পূর্ণ হবে না, হাত্তা ইয়াজাল্লাহু রিজলাহু, যতক্ষণ না আল্লাহর পা জাহান্নামে ঢুকিয়ে না দিচ্ছে। যখনই ঢুকিয়ে দিবে জাহান্নাম বলবে কাত কাত কাত, যথেষ্ট হয়েছে, আমি পূর্ণ হয়ে গেছি, আর লাগবে না। এই যে দেখেন, নগদ আল্লাহ তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আল্লাহর পা আছে, আল্লাহ কি করে নিরাকার হলেন? আল্লাহর চোখের ব্যাপারে আল্লাহ নিজে বলছেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি মুসা, আমি নিজের ভালোবাসা তোমার উপরে ঢেলে দিয়েছি, ওয়ালি তুসনা আলা আইনি, যাতে করে মুসা তুমি আমার চোখের সামনে বড় হতে পারো। সূরা তোহার 39 আয়াত আয়নার মতো করে কোরআন মাজিদে দেওয়া আছে। তাহলে আল্লাহর চোখ আছে, আল্লাহ নিরাকার হলেন কি করে? আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলছেন, নূহ ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। সূরা হুদের 37 আয়াত, চোখের সামনে নৌকা তৈরি করলেন। আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী করে বলছেন, এইভাবে করো, এইভাবে করো। আল্লাহ নিজে দেখছেন, আল্লাহর চোখের সামনে নৌকা তৈরি করলেন, তার মানে আল্লাহর চোখ আছে। আল্লাহর চেহারার ব্যাপার আল্লাহ বলছেন, ফায়নামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই মুখ ঘোরাও সেদিকে আল্লাহর চেহারা আছে। আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ভূপৃষ্ঠে যা আছে সব ধ্বংস হবে। কিয়ামতের দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, জান্নাত ধ্বংস হবে, জাহান্নাম ধ্বংস হবে, আকাশ জমিন গাছপালা পাহাড় পর্বত মানুষ যত কীটপতঙ্গ পশু প্রাণী আছে সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র মহিমাময় মহানুভাব তোমার প্রতিপালকের চেহারা অবশিষ্ট থাকবে, আল্লাহর চেহারা ধ্বংস হবে না। তার মানে বোঝা যায় অত্র আয়াতে যে আল্লাহর চেহারা আছে। অসংখ্য আয়াত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নন। এদেশের এক শ্রেণীর ভ্রান্ত আকীদার আলেম এই বক্তব্যের মাধ্যমে, তাফসীর মাহফিলের মাধ্যমে মানুষকে বোঝাচ্ছে যে আল্লাহ নিরাকার, অথচ আল্লাহর আকার আছে। যারা মাযহাবী সংকীর্ণতায় ভোগে তারা শুধু মাসলা মাসাইল আবু হানিফাকে মানে, কিন্তু আকীদার বিষয়ে আবু হানিফাকে মানে না। ইমাম আবু হানিফার নিজের আকীদা আল্লাহর আকার আছে। ইমাম আবু হানিফার আকীদা যা আল্লাহর আকার আছে, আল ফিকুল আকবার 66-67 পৃষ্ঠা খুলুন। ইমাম আবু হানিফা বলছেন, ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন, আর আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, যেভাবে আল্লাহ নিজেই কোরআন মাজিদে বর্ণনা করেছেন। ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআনে মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফাওয়ালাহু সিফাত, আল্লাহ যে কোরআন মাজিদে তার চোখের কথা, হাতের কথা, পায়ের কথা বলেছেন, এগুলি তার এক একটা গুণ। লা ইয়াকালু লিআন্না ইন্না ইয়াদাহু কুদরাতু নি'মাতুহু, এটা বলা যাবে না যে আল্লাহর হাত মানে কুদরত নিয়ামত, লিআন্না ফিহি ইফতালুস সিফাত, তাহলে আল্লাহর গুণকে বাতিল সাব্যস্ত করা হবে। কোরআন মাজিদে ঠিক ঠিক যা এসেছে, কোরআন মাজিদের প্রকাশ্য অর্থের অনুসারী হতে হবে। কোন রকম পরিবর্ধন সংযোজন বিয়োজন করা ছাড়াই। এদেশের মাটিতে অনেক বহু তাফসির কিতাব আছে তাফসিরের, যেগুলি তাফসিরের কিতাবে কোরআন মাজিদের আয়াতকে অর্থকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। আপনি তাফহিমুল কোরআন খুলেন, তাফসিরে বাইজাবি খুলেন, তাফসিরে জালালাইন খুলেন, দেখতে পাবেন এগুলি তাফসিরে আল্লাহর হাতের অর্থ করা হয়েছে কুদরত, আল্লাহর চেহারার অর্থ করা হয়েছে সত্তা,
আরশের অর্থ করা হয়েছে ক্ষমতার মালিক। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা প্রধান আকীদা, কোরআন হাদিস ঠিক ঠিক প্রকাশ্য অর্থের অনুসারী হতে হবে। আল্লাহ হাতের কথা বলেছেন মানে আল্লাহর হাত তার হাত, আল্লাহর হাত মানে তার কুদরত, এটা নয়। বিকৃত অর্থ করার অধিকার আপনাকে কে দিল? যে আল্লাহ নিজে তার পরিচয় দিচ্ছে, নিজে তার পরিচয় দিচ্ছে, সেই আল্লাহর গুণকে বাতিল সাব্যস্ত করার অধিকার কে দিল? বোঝা যাচ্ছে যে আল্লাহর হাত পা চক্ষু কর্ণ আছে, তিনি কথা বলেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমান, তিনি মূসার সাথে মুখে কথা বলেছেন সরাসরি। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর আকার আছে, এ কথাই ঠিক। এদেশের মানুষের আল্লাহ সম্পর্কে আকীদা, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ পতিতালয়েও থাকে, আল্লাহ পেশাব পায়খানাও থাকে। জিনা আল্লাহ নাকি মন্দিরেও থাকে, জিনা আল্লাহ সব জায়গাতে থাকেন না, আল্লাহ থাকেন আরশে আজিমে। আল্লাহ এ ব্যাপারে বলছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, প্রতিপালক দয়াময় আল্লাহ তিনি আরশে আজিমে অবস্থান করছেন। এ ব্যাপারে কোরআন মাজিদের 7টি আয়াত দ্বারা প্রমাণিত। আপনি খুলেন সূরা আরাফ 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত, আপনি সূরা ইউনূস খুলেন 10 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সূরা রাদ খুলেন 13 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আপনি সূরা ফুরকান খুলেন 25 নম্বর সূরা 59 নম্বর আয়াত, আপনি সূরা সাজদা খুলেন 32 নম্বর সূরা 4 নম্বর আয়াত, আপনি সূরা হাদিদ খুলেন 57 নম্বর সূরা 4 নম্বর আয়াত। 7টি সূরায় 7টি আয়াতে আল্লাহ নিজে বলছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, তোমাদের প্রতিপালক দয়াবান, আমি আল্লাহ আরশে থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামায়েদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলাল আখির, তোমাদের প্রতিপালক প্রতি রাত্রে সপ্তম আকাশ থেকে এই প্রথম আসমানে নেমে আসেন। তার মানে আল্লাহ সপ্তম আকাশে থাকেন, নেমে আসেন প্রথম আকাশে, এসে বলে মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই আমি তাকে প্রদান করব। অমায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাই আমি ক্ষমা করে দিব। অত্র হাদিস প্রমাণ করে আল্লাহ 7 আকাশের উপরে থাকে, তিনি প্রথম আসমানে নেমে আসেন যখন রাতের 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায়, তৃতীয় অংশে নেমে আসে, আল্লাহ আরশে আজিমে থাকে। এটাই সই আকীদা, এটা সাহাবীদের আকীদা, সালাফগণের আকীদা, আল্লাহ সব জায়গাতে থাকেন না। এদেশের মুফতি মাওলানা আছে যারা বলে আরে আমি 20 বছর মুসলিম শরীফ পড়াই, আমি 50 বছর মুসলিম পড়াই, কিন্তু এ কানা মুফতি, এ দৃষ্টি প্রতিবন্ধী, এ মুসলিম পড়াই, কিন্তু মুসলিমেই যা আছে যে আল্লাহ আকাশে আছে এই মুফতির জানা নাই। মুসলিম গ্রন্থে আছে যে আল্লাহ আকাশে আছে, কিন্তু এই কানা মুফতির জানা নাই, যে এই দৃষ্টি প্রতিবন্ধী মুফতির জানা নাই যে আল্লাহ কোথায় আছে। মুফতি বলছে আল্লাহ সব জায়গাতে থাকে। দেখেন মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী কানাতলি জারিয়াতুন, আমার একটা দাসী ছিল, তারা কানামানলি, আমার ছাগল চড়াতো, কি বলে উহুদ ওয়াল জাওয়ানিয়া, উহুদ এবং জাওয়ানিয়া উপত্যকায় ছাগল চড়াতো। ফাত্তালাতু জাতু ইয়াউমিন, আমি একদিন দেখি ফাইদা যাইবু কাদ যাহাবা বিশাতিন মিন গানামিহা, একটা ছাগলকে নেকড়ে বাঘ ধরে নিয়ে গেছে। আনা রাজুলুম মিন বানি আদম, আমিও আদম সন্তানের মতো একজন আদমের বাচ্চা। আসাফু কামাই আসাফুনা, আমিও রাগান্বিত হয়ে গেলাম যেমন আদম সন্তানের কোন সন্তান রাগান্বিত হয়। লাকিন্নি সাকাতুহা সাকাতান, রাগে আমি আমার রাখালকে একটা চড় মারি, একটা থাপ্পড় মারি। কেন? আমার ছাগল বাঘে দিয়ে খাইয়েছে, আমার ছাগলকে বাঘে দিয়ে খাইয়েছে, রাগে আমার রাখালকে, আমার ওই দাসীকে একটা চড় মারি। ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চড় মারার পরে অনুতপ্ত হয়ে আমি রসুলের নিকটে যাই। রসুলের নিকটে গিয়ে বলছি আল্লাহর নবী,
আমি দাসীকে এইভাবে চড় মেরেছি। আল্লাহর নবী বিষয়টি আজ্জামা যালিকা আলাইয়া বড় করে দেখলেন। আমি তখন বললাম, আল্লাহর নবী আফালাউতি কোহা, আমি কি আমার দাসীকে মুক্ত করে দিব? তাহলে কি আমার পাপ ক্ষমা হবে? যেহেতু আমি আমার দাসীকে চড় মেরেছি অন্যায় ভাবে, নেকড়েবাগ নিয়ে গেছে, এখানে রাখালের তো করার কিছু নেই, শত শত ছাগল রাগে চড় মেরেছি, এটা এত বড় অপরাধ করেছি, তাহলে কি আমি আমার এই রাখাল এই দাসীকে আমি কি মুক্ত করে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দাসীকে আমার সামনে নিয়ে আসো। ফাতাইতু বিহা, আমি আমার দাসীকে রাসূলের নিকটে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার সাথে সাথে ওই দাসীকে বলছেন, দাসীর বয়স 9 থেকে 11 বছর হতে পারে, ছোট মেয়ে বাচ্চা। ওটা হাকাম মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামির দাসী, ছাগল চড়াতো, রাখাল। এই রাখালকে নবী বলছেন, আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? রাখাল বলছে, ফিস সামায়ে, আল্লাহ থাকেন আকাশে। এরপরে বলছেন, মান আনা, এই বলো আমি কে? রাখাল বলছে, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে আতিকাহা ফাইন্নাহা মুমিনা, আরে একে মুক্ত করে দাও, এ মুমিনা নারী। আরে গরু ছাগলের রাখাল জানে আল্লাহ আকাশে আছে, এদেশের কানা মুফতি জানে আল্লাহ নাকি পতিতালয়েও আছে। রাখালের জানা আছে আল্লাহ আকাশে থাকে, এই মুফতিকে আবার পড়াশোনা করা লাগবে। ও নাকি মুসলিম পড়াই, বুখারী পড়াই 36 বছর ধরে, অথচ বুখারী মুসলিমে আছে যে আল্লাহ কোথায় আছে? আকাশে। অথচ হুজুরের জানা নাই। এটাই সঠিক আকীদা। আল্লাহ সব জায়গাতে থাকেন না, আল্লাহ থাকেন আরশ আজিমে। এটাই সঠিক আকীদা। যদি মানুষ মনে করে আল্লাহ সব জায়গাতে থাকে, তাহলে তার আকীদা, তার ঈমান নষ্ট হবে, তার ইবাদত কবুল হবে না। এ ব্যাপারেই কোরআন হাদিস পরিপূর্ণ। আল্লাহর আকার আছে, আল্লাহ আরশ আজিমে থাকেন, এ কথাই ঠিক। বলছিলাম তাওহীদ আসমা ও সিফাত সম্পর্কে আকীদা পরিষ্কার করতে হবে। এবার আপনাকে দেখাই তাওহীদে রুবুবিয়্যা, আল্লাহ যে সৃষ্টিকর্তা পালনকর্তা, এ বিষয়ে বিশ্বাস করলে হবে না। মানুষ ধর্মীয় জীবন, বৈষয়িক জীবন দুটিকে আলাদা করেছে, অথচ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, আলাদা করার কোনো সুযোগ নেই। এদেশের লাখো মানুষের আকীদা যে আল্লাহ শুধু সালাত সিয়াম হজ যাকাতের হিসাব নেবেন। আমি ব্যবসা করি, চাকরি করি, অর্থনীতি করি, রাজনীতি করি, আমি দুর্নীতি করি, ডাকাতি করি, চুরি করি, আমি মানুষ হত্যা করি, আমি সুদ ঘুষ জুয়া লটারি করি, অন্যায় অত্যাচার প্রতারণা করি, এই ব্যাপার আল্লাহ হিসাব নেবেন না। এই আকীদা সম্পূর্ণ ব্যক্তিদের মাধ্যমেই আজকে বাংলাদেশটা দুর্নীতি মাদকতার আখড়ায় পরিণত হয়েছে। ছেলে মেয়েরা পথভ্রষ্ট হচ্ছে, তাদের আকীদা শুধু সালাত সিয়ামের ব্যাপারে ইসলাম, ব্যবসা বাণিজ্য অর্থনীতি এগুলির ব্যাপার ইসলাম নয়, ইসলামকে অপূর্ণ মনে করেছে, অথচ ইসলাম পরিপূর্ণ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পৃথিবীর বিশ্বাসীগণ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম, জীবন ব্যবস্থার নাম, দিনের নাম ইসলাম। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি ইসলামের কিছু মানবে, কিছু বাদ দিবে, কিছু বিশ্বাস করবে আর কিছুকে অস্বীকার করবে? ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা কিছু মানে কিছু মানে না, এদের দুনিয়ার জীবনে লাঞ্ছনা, ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর এদেরকে বিচার মাঠ আল্লাহ কঠিন শাস্তিতে নিক্ষেপ করবেন। যারা কিছু মানে কিছু মানে না, মসজিদে আল্লাহকে মানে, ব্যবসায়ী সুদ খায়, রমাদানে সিয়াম পালন করে, অথচ চাকরিতে ঘুষ খায়, আপনার হজ আদায় করে আবার কোটি টাকা দুর্নীতিও করে, এদের জন্য জান্নাত হবে না। ইসলাম পরিপূর্ণ। মসজিদে যেমন আল্লাহর বিধানে সালাত আদায় করা লাগে, আর
মসজিদে যেমন আল্লাহর বিধানে সালাত আদায় করেন, সিয়াম রাখেন যার বিধানে, হজ আদায় করবেন যার বিধানে, ব্যবসাও করতে হবে তার বিধানে। এদেশের মানুষ সালাত আদায় করে আল্লাহর বিধানে, সিয়াম পালন করে আল্লাহর বিধানে, হজ আদায় করে আল্লাহর বিধানে, কিন্তু ব্যবসা করে শয়তানের সুদের বিধানে। আর বলে আমার ঈমান আছে। এদেশের মানুষ ঈমান বুঝেনি। যেই ঈমান সুদ থেকে বিরত রাখতে পারে না, সেই ঈমান জাহান্নাম থেকে বিরত রাখতে পারবে না। যে ঈমান মাদকতা থেকে ফিরাতে পারে না, সেই ঈমান জাহান্নাম থেকে ফিরাতে পারবে না। যেই ঈমান আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারে না, সেই ঈমান মরার পরে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ওই ঈমানদার বলছে, এটাই তাওহীদের রুবুবিয়তের আলোচনা। যিনি আইনদাতা, বিধানদাতা, সালাত, সিয়াম, হজ, যাকাত করবে না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। মানুষ মানুষের গোলামি করতে পারে না, মানুষ মানুষকে সেজদা করতে পারে না। এই জন্য যত তাগুত আছে, তাগুতকে বর্জন করতে হবে। এই বাংলার মানুষ যতদিন না তাগুত বুঝতে পারবে, তাগুত কি জিনিস এটা বুঝতে পারবে না, ততদিন বাংলার মানুষের ঈমান ঠিক হবে না। তাগুতকে বর্জন করতে হবে। তাগুত কি? আত-তাগুত হিয়া মাওসিয়া মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। কোরআন সুন্নাহর বিপরীত যত কিছু আছে সবার নাম তাগুত। আল্লাহ দ্রোহিতা, সীমা লঙ্ঘন, বিদ্রোহিতা, ছবি মূর্তি, শয়তান, দেবতা, এই যা কিছু আছে আল্লাহ ছাড়া মানুষের বিধান, এই সব কিছু তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ নিজে বলছেন, আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি, তারা তাদের কওমের নিকটে গিয়ে বলেছে, পৃথিবীর মানুষ একমাত্র আল্লাহর গোলামি করো আর তাগুতকে বর্জন করো। তাগুতকে বর্জন না করা পর্যন্ত, শিরককে বর্জন না করা পর্যন্ত তাওহীদ অর্জন করা যায় না। আগে শিরক, তাগুতকে বর্জন করা লাগবে। ওয়াল্লাযিনা ইসতানাবুত তাগুত, যারা তাগুতকে বর্জন করে, আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে ধাবিত হয়। তাগুতকে বর্জন করে আর তাগুতকে বর্জন করার পরে যারা আল্লাহর দিকে ধাবিত হয়, লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ, তাদেরকে সুসংবাদ দাও। আর সুসংবাদ তাদেরই জন্য যারা তাগুতকে বর্জন করতে পারবে। সুসংবাদ কি? জান্নাতের সুসংবাদ। এই জন্য মানুষকে তাগুত বর্জন করা লাগবে। একমাত্র আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। মানুষ মানুষের গোলামি করতে পারে না, এটাই তাওহীদের ইবাদত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম্মা বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজান নাহওয়াল ইয়ামান, মুআজ বিন জাবালকে যখন ইয়ামানে পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বললেন, মুআজ ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি ইহুদি খ্রিস্টানের নিকটে যাচ্ছ। শোনো, আউয়ালু মা তাদউহুম ইলা আইয়ুহাদাল্লাহু তাআলা, তুমি আগে এই ইহুদি খ্রিস্টানকে তাওহীদের দাওয়াত দিবা। আগে সালাতের নয়, সিয়ামের নয়, আগে হালাল হারামের নয়, আগে ফজিলতের বয়ান নয়, আগে তাওহীদ আকীদা সংস্করণের দাওয়াত দিবা। আগে তাওহীদের দাওয়াত দিতে হবে, আকীদার দাওয়াত দিতে হবে। ফাইজা আরাফু যালিক, যদি তারা তাওহীদকে মেনে নেয়, ফাখবিরহুম, তখন তাদেরকে বলো, আন্নাল্লাহ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াত ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, তাওহীদ মেনে নেওয়ার পরে তার উপরে 5 ওয়াক্ত সালাত দিনে রাতে ফরজ। যার তাওহীদ নেই, যার মুসলমানিত্ব নষ্ট হয়েছে, যার আকীদা ভ্রান্ত আকীদা, তার সালাত সিয়ামের কোনো মূল্য নেই। তাওহীদ মানে, আকীদা মানে অ্যাকাউন্টের মতো। ওটা ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, ওটা মোবাইলের বিকাশ অ্যাকাউন্ট হতে পারে। যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে, আপনার অ্যাকাউন্টে টাকা প্রবেশ করবে না। অ্যাকাউন্টের মতো আকীদা। অ্যাকাউন্ট করেছেন
কিন্তু অ্যাকাউন্ট ভুল হয়েছে, শুদ্ধ হয়নি, তাহলেও টাকা যাবে না। অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্ট শুদ্ধ হয়েছে, কিন্তু আপনার পাসওয়ার্ড জানা নেই, টাকা বাইর করতে পারবেন না। তিনটা লাগবে, একে তো অ্যাকাউন্ট শুদ্ধ হওয়া লাগবে, একে তো অ্যাকাউন্ট পাসওয়ার্ড জানা লাগবে, আর অ্যাকাউন্ট যা আপনি করেছেন অ্যাকাউন্ট শুদ্ধ হওয়া লাগবে, অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা লাগবে, অ্যাকাউন্ট ভুল হলে হবে না। ঠিক আকীদা আপনার বিশুদ্ধ, আমলও করেন। পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা। আপনি সালাত আদায় করেন, আপনার আকীদা সুন্দর আছে, আপনি সিয়াম পালন করেন নবীর তরিকায়, সব ঠিক আছে, কিন্তু ইখলাসটা নাই, পাসওয়ার্ডটা আপনার নাই। ইখলাস কি? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু আপনার আকীদা আমল সব ঠিক আছে, কিন্তু আপনার আমল যদি করেন মানুষকে দেখানোর জন্য, তাহলে আপনার ওই আমল কবুল হবে না। তার মানে ইখলাসটা হচ্ছে পাসওয়ার্ড, যেটা কারো জানা নাই। ইখলাস ভিতরের ব্যাপার। বলছে যে আমি আজকে সিয়াম রেখেছি, বলতে দেরি, সিয়াম ডিলিট হতে দেরি নেই। আপনাকে কে বলতে বললো যে আমি সিয়াম রেখেছি? মাতবাড়ি করে বলছে আমি আজকে সিয়াম রেখেছি। তো তুমি সিয়াম রেখেছো, তুমি জানো আর আল্লাহ জানে, তুমি মানুষকে বলবা কেন? জরুরি প্রয়োজন ছাড়া। জরুরি প্রয়োজন বুঝেন। আমি আপনার বাড়িতে গিয়ে সিয়াম রাখা অবস্থায় খুব জেদ করছেন যে হুজুর একটু খেজুর খান, একটু এই খান, একটু পানি দিই, একটু গরম পানি দিই, তখন আপনাকে বলতে হবে যে না আমি সিয়াম রেখেছি। অযথা বলছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি আজকে সিয়াম রেখেছি, শরীর খুব দুর্বল। মানে ও জানাতে চাচ্ছে যে ও সিয়াম রেখেছে। বলছে যে আমার কেন আলহাজ লেখা হলো না এখানে, আমি তো আলহাজ মানুষ। মানে দেখাতে চাচ্ছে যে ও হজ করে এসেছে। বলছে যে হুজুর সাহেব বলেন 10 লক্ষ টাকা মারহাবা দেন, মানে মানুষ যেন জানুক যে ও দানবীর। ওই দান, ওই সালাত, ওই জাকাতই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য পাসওয়ার্ড হচ্ছে ইখলাস। আপনি যে আমলটা করবেন ওই আমলটা একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আকীদা আমল ঠিক করতে হবে, তারপরে ইখলাস বিশুদ্ধতা ঠিক করতে হবে, তারপরে আপনার আমল কবুল হবে। বলছিলাম আগে তাওহীদ ঠিক রাখতে হবে, তারপরে সালাত। সালাত যখন মেনে নিবে, ফাইদা আরাফু যালিক ফাখবিরহুম আন্নাল্লাহ ইফতারাজা আলাইহিম যাকাতান ফি আমওয়ালিহিম তুখাযু মিন গানিহিম ফাতুরাদু আলা ফাকিরিহিম। এবারে যদি তারা সালাত কায়েম করে, এবারে তাদেরকে বলে দিও যে আল্লাহ তোমাদের সম্পদের ওপরে যাকাত ফরজ করেছেন, ধনীদের কাছ থেকে নিতে হবে, গরিবদেরকে বিলি করতে হবে। এভাবেই ইসলাম। আগে দাওয়াত হবে তাওহীদের, আগে দাওয়াত হবে সহি আকীদার, তারপরে সালাত সিয়ামের। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। তার 1 নাম্বার হচ্ছে তাওহীদ। বলেন তো 1 নাম্বার কি? তাওহীদ। আগে সালাত নয়, সালাত বহু পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 12-13 বছর থেকেছেন, এ কথা ঠিক। 12 বছর শুধু তাওহীদ বুঝিয়েছেন মানুষকে। 12 বছরে সালাত ফরজ হয়নি, 13 নববী বর্ষে সালাত ফরজ করেছেন। কথা মনে আমি বুঝাতে পারিনি। 12 বছর ধরে তিনি নবী। কত বছর ধরে? 12 বছর ধরে নবী। তারপরও আল্লাহ আগে সালাত ফরজ করেননি। আগে মানুষের আকীদা আমল সংস্কারের জন্য নবীকে বলেছেন যে আগে আকীদা বুঝান, আগে তাওহীদ বুঝান, তারপরে সালাত। মানুষ যদি জেনে থাকে যে আল্লাহ সব জায়গাতে থাকে আর সালাত আদায় করে, ওই সালাত কবুল হবে না। আগে মানুষের আকীদা ঠিক রাখতে হবে। মানুষের আকীদা যদি এই হয় যে পীর ওলিয়া উলিয়া কবরে জীবিত আছে, তাহলে ওর সালাত সিয়াম কবুল হবে না। আগে আকীদা ঠিক থাকতে হবে, তারপরে সালাত। 12 বছর আগে আকীদা সংস্করণের দাওয়াত দিয়েছেন, 13 নবী বর্ষে সালাত ফরজ হয়েছে। আগে আকীদা সংস্করণ করতে হবে। এদেশের কত মানুষের ভ্রান্ত আকীদা আছে। আপনাকে যদি আমি বলতে থাকি আকীদার ব্যাপারে, প্রত্যেকটা ক্ষেত্রে ভ্রান্ত আকীদা মানুষের অন্তরে ঢুকে গেছে। আপনাকে নবীর ব্যাপারে আকীদা দেখাই, নবীর ব্যাপারে এদেশের মানুষের আকীদা বলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবী বলেছেন আল্লাহ আমাকে নূর দিয়ে তৈরি করেছেন, আগে আমার নূর তৈরি করেছেন। জিনা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে নবী নূরের তৈরি, তাহলে সে মুশরিক। এটা টাটকা জাল কথা, নগদ জাল। এটা ভিত্তিহীন কথা। কোনো হাদিসের কিতাবে নেই
যে আল্লাহ আগে নবীর নূর তৈরি করেছে, জিনা। এদেশের এক ভ্রান্ত আলেম দলিল দিচ্ছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের নূর মুহাম্মদ আর কিতাব। জিনা, এই নূর মানে হেদায়েতের নূর, এই নূর মানেও কিতাব। কোরআনের আয়াতকে বুঝতে হলে কোরআনের আয়াত দিয়ে বুঝতে হবে, সাহাবীদের মাধ্যমে বুঝতে হবে। নিজের মতো করে যদি বুঝতে চান তাহলে হবে না। নিজের মতো করে যদি ধর্ম বুঝতে চান তাহলে অজু করার সময়তে হাত পা ধোয়া লাগবে না, অজু করার সময়তে আপনার যৌনাঙ্গ ধোয়া লাগবে। আমি নিজের মতো করে যদি ইসলাম বুঝি, আরে যৌনাঙ্গ দিয়ে পেশাব করলাম আর অজু করছি কোথায়? হাত পায়ে। এটা চলে? এটা কি ধর্ম হলো? কথা মানে বুঝাতে পারিনি। মানে আমার যুক্তিতে নিজের মতো করে যদি ধর্ম বুঝি তাহলে ধর্মের অনেক দিকেই অমিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মাসা করবা, এই যে শীতের সময় আসছে তাই না, মোজা ব্যবহার করবো আমরা। অজু করার পরে যদি মোজা পরি তাহলে মুকিম অবস্থায় একদিন এক রাত মোজার ওপরে মাসা করা যায়, মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত। তো হাতি তো মোজা পায়ে দিয়ে ময়লা ভরে পায়ের নিচে, তো রাসূল উপরে বলতে বললেন কেন? উপরে মাসা করতে বললেন কেন? আমার মতো করে যদি বুঝতাম তাহলে মোজার উপরে মাসা না করে নিচে করতাম। আমার মতো করে যদি ধর্ম বুঝতাম তাহলে অজু এই হাত পা না ধুয়ে যৌনাঙ্গ ধোয়া লাগতো। কথা মনে বুঝতে পারেন না? শরীয়ত যেটা বলেছে সেটাই আপনাকে মানতে হবে। শরীয়ত যেটা আপনাকে বলেছে সেটাই আপনাকে মানতে হবে। কোরআন হাদিস বুঝবেন আপনি সাহাবাই যেভাবে বুঝেছে, তাবেঈন যেভাবে বুঝেছে, সালাফি বিদ্বানগণ যেভাবে বুঝেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন ওইভাবে কোরআন হাদিস বুঝতে হবে। নিজের মতো করে কোরআন হাদিস বুঝলে হবে না। নিজের মতো করে যদি বুঝেন তো নবীর কি দরকার ছিল? নবীকে পাঠিয়েছেন তো বোঝানোর জন্য, সাহাবীদেরকে পাঠিয়েছেন তো আমাদেরকে বোঝানোর জন্য। সাহাবীগণ যেভাবে বুঝেছে ওইভাবেই বুঝতে হবে। আল্লাহ বলছেন সূরা আরাফের 157 আয়াত, নূর মানে কি? ওয়াত্তাবাউন নূর আল্লাযী মাহু আল্লাযী উনজিলা মাহু, ওই তারা হচ্ছে নূরের অনুসরণ করে যেই নূর মুহাম্মাদের উপরে অবতীর্ণ হয়েছে। মুহাম্মাদের উপরে কোন নূর অবতীর্ণ হয়েছে? কোরআন মাজিদ। তাহলে নূর মানে কি? কোরআন মাজিদ। নবী নূরের তৈরি, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে বোঝানো হচ্ছে। তো নূরেরই যখন তৈরি, তো নবীর তো 11টা স্ত্রী, তো নূরের কি স্ত্রী থাকে? ফেরেশতারা নূরের তৈরি, কোন ফেরেশতার কয়টা স্ত্রী আছে? নূরেরই যদি তৈরি হয় তাহলে কি রাসূল পেশাব পায়খানা করত? তো তিনি তো পেশাব পায়খানা করেন। নূরেরই যদি তৈরি তাহলে তো তিনি ঘুমাতেন না, তিনি তো ঘুমান। নূরেরই যদি তৈরি হতো তাহলে তার মুখে গন্ধ হতো। জিবরাইল সব সময় এসে বলতেন আল্লাহর নবী মেসওয়াক করেন, আল্লাহর নবী মেসওয়াক করেন। মুখে দুর্গন্ধ, মানে মানুষের মুখে দুর্গন্ধ থাকে, তিনি মানুষ, আমাদের মতোই মানুষ। নূরেরই যদি তৈরি হতো তাহলে তার ছেলে মেয়েই থাকে কি করে? নূরেরই যদি তৈরি হতো তাহলে তিনি খান কি করে? নূরের তৈরি ফেরেশতারা খান না, ঘুমান না, তাদের পেশাব পায়খানা নাই। আমাদের নবী মাটির তৈরি, তাই তিনি খান, তার পেশাব পায়খানা হয়, তার 11 জন স্ত্রী, তার 6টা সন্তান। কথা মনে বুঝাতে পারিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, শুধু পার্থক্য কি? আমার উপর ওহী করা হয়, তোমাদের উপরে হয় না। সূরা রুম খুলেন 20 নম্বর আয়াত, ওয়ামিন আয়াতিহি আন খলাকাকুম মিন তুরাব, আল্লাহর অসংখ্য নিদর্শন রয়েছে, তার একটা নিদর্শন মুহাম্মদকে বলছেন মুহাম্মদ আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। আচ্ছা, এই আয়াত কার উপরে নাজিল হলো? আয়াত কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বাদ দিয়ে কোনো সাহাবীর উপরে নাজিল হয়েছে? কথা মনে বুঝাতে পারিনি আমি। কোরআন মাজিদের 6236টি আয়াত, সব আয়াত কার উপরে নাজিল হয়েছে? দেখেন তো এই আয়াত নাজিল হচ্ছে কার উপরে? সূরা রুম 20 নম্বর আয়াত।
আপনারা ওই যে লোকগুলি দাঁড়িয়ে আছে আপনারা সামনের দিকে এগিয়ে আসেন, জায়গা তো সংকীর্ণ হয়ে গেছে আর লোকজন অনেক বেশি, একটু করে আগে আসেন। জি জি, কথা বলবেন না, এমনিতে আগে আসেন, পরিবেশ নষ্ট করেন না। জি আগে আসেন এক খেয়ালে। বলছিলাম সূরা রুম 20 নম্বর আয়াতটা নাজিল হচ্ছে নবীর উপরে। তার মানে নবীকে আল্লাহ বলছেন, কি বলছেন? আন খলাকাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। এটা কাকে বলছেন? জিবরাইলকে? কাকে? নবীকে। নবী, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। তার মানে নগদ আয়াত, আল্লাহ মানুষকে মাটি থেকে তৈরি করেছেন। আমাদের নবী মানুষ নবী, মাটির নবী, নূর নবী নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাগণকে তৈরি করা হয়েছে নূর দ্বারা। খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিন জাতিকে তৈরি করেছেন আগুন দ্বারা। খুলিকা আদম মিম্মা উসিফা লাকুম, আর তোমাদেরকে আদমকে তৈরি করা হয়েছে ওই নীতি দ্বারা, যেই নীতি বৈশিষ্ট্য দ্বারা মানুষকে তৈরি করা হয়েছে। হাদিসটা সুস্পষ্ট হলো কিনা? তিরমিজি 3270 নম্বর হাদিস খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান্নাস বানু আদম, মানুষ হলো আদমের সন্তানেরা মানুষ। খালাকাল্লাহু আদম মিন তুরাব, আর আদমকে তৈরি করেছেন আল্লাহ মাটি দিয়ে। সারা পৃথিবীতে যার নাম মানুষ তারা কার সন্তান? আর আদমকে তৈরি করেছেন কি দিয়ে? তাহলে মানুষ তৈরি কি দিয়ে? আমাদের নবী কিসের তৈরি? যারা বলে নূরের তৈরি এরা শয়তান। শয়তান যে কোনো মূল্যে মানুষের ঈমান আমল নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে। কোরআন হাদিস পরিবর্তন বিকৃত করে, কাজেই সঠিক আকীদা এটাই যে আমাদের নবী মাটির তৈরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভ্রান্ত আকীদা আরো আছে। বলছে যে নবীকে তৈরি না করলে আল্লাহ নাকি পৃথিবী, জান্নাত, জাহান্নাম কিছুই তৈরি করতো না। একেবারে নগদ গাঁজাখুরি কথা। মানে এই কথা যে হুজুর বললেন, হুজুরের তো বিদ্যা নাই। মানে আল্লাহ কিছু তৈরি করবেন, শর্ত লাগবে, তাই না? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো শর্ত নাই। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করেন। নবীকে বানালেই কি, না বানালেই কি? আদমকে বানালেই কি, না বানালেই কি? তৈরি করলেই কি? আকাশ তৈরি করলেই কি, না করলেই কি? তার ইচ্ছা হয়েছে তাই তৈরি করেছেন। নবীকে তৈরি না করলে পৃথিবী তৈরি করা হতো না। এটা কত বড় শিরকি কুফরি আকীদা। এই আকীদা যে পোষণ করবে তার ঈমান আমল একেবারে ধ্বংস হবে। কোনো শর্ত নেই। আল্লাহর সৃষ্টির পিছনে কোনো কি নেই? শর্ত নেই। অথচ শয়তান বলছে লাউলাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহ নাকি বলছে, মুহাম্মদ তোমাকে যদি আমি তৈরি না করতাম তাহলে পৃথিবীর কিছুই তৈরি করতাম না। নাউযু বিল্লাহি মিন যালিক। জি না। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে এক হাদিস বর্ণনা করা হয়, হাদিসটা জাল। আতানি জিবরাইল, জিবরাইল মুহাম্মাদের নিকটে এসে বলছেন, ক্বাল আল্লাহু ইয়া মুহাম্মদ, জিবরাইল বলছেন আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ, লাউলাকা লামা খালাকতুল জান্নাহ, আল্লাহ তোমাকে তৈরি না করলে জান্নাত তৈরি করতো না। লাউলাকা মা খালাকতুন নার, আল্লাহ যদি তোমাকে তৈরি না করতো তাহলে জাহান্নাম তৈরি করতো না। লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, আল্লাহ যদি তোমাকে তৈরি না করতো তাহলে দুনিয়া তৈরি করতো না। একেবারে শিরকি কথা। আল্লাহর সৃষ্টির পিছনে কোনো শর্ত নেই। এই আকীদা যারা পোষণ করবে এটা ভ্রান্ত আকীদা, ঈমান আমল সব ধ্বংস হবে। ওমর ইবনুল খাত্তাব থেকে বলা হয় হাদিসটি যে আদম আলাইহিস সালাম যখন ফল খেলেন, অপরাধ করলেন, তখন আল্লাহকে বলছেন, আল্লাহ
আমি অপরাধ করেছি, আমি ক্ষমা চাচ্ছি মুহাম্মাদের উসিলাই। আল্লাহ তখন বলছে মুহাম্মাদকে কি করে চিনলে? আদম বলছে আল্লাহ যখন তুমি আমাকে তৈরি করে রূহ ফুঁকিয়ে দিলে তখন আমি তোমার আরশের পায়ায় দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে হয় কোনো বড় ব্যক্তির নাম হবে, তাই তো মুহাম্মাদের উসিলায় দোয়া করেছি যাতে তুমি ক্ষমা করো। আল্লাহ বলছেন হ্যাঁ, যদি মুহাম্মাদের উসিলায় ক্ষমা না চাইতে আমি তোমাকে ক্ষমা করতাম না। একেবারে গাঁজাখুরি কথা। আল্লাহ কাকে ক্ষমা করবেন কাকে করবেন না এখানে কোনো শর্ত নেই। কথা মনে আমি বুঝাতে পারিনি। মানে এর দ্বারা কি বোঝানো হচ্ছে জানেন? যে মুহাম্মাদের উসিলায় ক্ষমা চাওয়া মানে পীরের উসিলায় ক্ষমা চাওয়া যায়। শয়তান কি প্রতারণার ফাঁদ পেতেছে, এই আকীদা ঠিক নয়। বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অসংখ্য ভ্রান্ত আকীদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আরেকটি ভ্রান্ত আকীদা হায়াতুন নবী, নবী নাকি জিন্দা আছে, নবী নাকি মরেননি। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুনা, তুমিও মরবে তারাও মরবে। আয়াতে মাইয়িত বলা হয়েছে, আমাদের নবী মাইয়িত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাবাইনা হাকিতানে ওয়া যাকিতানে, নবী আমার থুতনি আর বুকের মাঝখানে মাথা রেখে মারা গেছেন। হাদিসটা কোথায় আছে? বুখারী 4446 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন ওমর তরবার নিয়ে বলছেন কেউ যদি বলে যে নবী মারা গেছে একেবারে গর্দান কেটে দিব। সাহাবীরা তো ভয়ে শেষ, ওমর যেটা বলবে সেটাই। ওমর যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা দিয়ে কে হাঁটে না? শয়তান। এত পাওয়ারফুল মানুষ, যা বলেছে তাই করবে। রাসূল নগদ মারা গেছে, তারপর ওমর বলছে যে কেউ যদি বলে মারা গেছে তাহলে তার কি থাকবে না? আবু বকর বয়োবৃদ্ধ মানুষ বলছে ইজলিস, ওমর বসো, শান্ত হও। মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো যারা মুহাম্মাদের অনুসরণ করে থাকো ফাইন্না মুহাম্মাদান কাদ মাতা, জেনে রাখো আজ থেকে মুহাম্মাদ আর নেই, মুহাম্মাদ মারা গেছে। ওমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু, আর তোমাদের মধ্যে যারা আল্লাহর গোলামি করো জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কোনোদিন মরবেন না। হাদিসটা কোথায় আছে? বুখারী 4454 নম্বর হাদিস। এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়ে গেছে? মৃত্যুবরণ করেছে। যদি কেউ বিশ্বাস করে যে রাসূল মরেননি তো আল্লাহও তো মরেন না, তাহলে রাসূলও মরবেন না, তাহলে শিরক হয়ে গেল না? হুজুরের বিবেকই নাই যে আল্লাহ ছাড়া সবাই মৃত্যুবরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা নবী নয়, তিনি মৃত নবী। এটাই সহি আকীদা, এটাই বিশুদ্ধ আকীদা। তিনি মারা গেছেন। হায়াতুন নবী হিসেবে দলিল পেশ করা হয় কি? মুসনাদে বাজ্জারের 6888 নম্বর হাদিস বলা হচ্ছে আল আম্বিয়াউ আহইয়াউন ফিল কুবরি ইউসাল্লুন, নবীগণ কবরে জীবিত থেকে সালাত আদায় করে। এই যে হাদিসটা সহি ঠিক আছে, কিন্তু এটা নবীদের ব্যাপারে খাস। নবীরা কবরে সালাত আদায় করে, এটা বারজাখী জীবন। এটাই যতটুকুন এসেছে ততটুকুন বিশ্বাস করতে হবে। আবু দাউদের 2041 নম্বর হাদিস পেশ করে বলা হয় মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যে কোনো ব্যক্তি যখন আমার উপরে সালাম দেয় ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার শরীরে রূহ প্রবেশ করিয়ে দেয়। হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, তখন আমি সালামের জবাব দিই। অত্র হাদিস প্রমাণ করে নবী যদি কবরে জীবিতই থাকেন তাহলে ফেরেশতার মাধ্যমে আবার রূহ ফেরত দেওয়া লাগে কেন? কথা মনে বুঝতে পারেননি? নবীকে সালাম দিলে সালামের জবাব দেন কখন? যখন আল্লাহ ফেরেশতার মাধ্যমে রূহ ফেরত দেন তখন। তো জীবিতই যদি থাকে তাহলে রূহ আবার ফেরত দেওয়া লাগে কেন? হুজুর তো আর হাদিস বুঝতে পারেনি। আরে নবীগণ কবরে জীবিত থাকে, এটা নবীদের জন্য খাস। সাময়িকভাবে মুমিন ব্যক্তিরাও যখন তাদেরকে কবরে রাখা হয় তার আসরের সালাত আদায় করতে চায়। এটা বারজাখী জীবন, যতটুকু এসছে অতটুকুন ওইভাবে বিশ্বাস করতে হবে, কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই।
ইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলিহিম, যখন মানুষকে কবরে রেখে মানুষ চলে আসে তখনও শুনতে পাই যে আমার গ্রামের লোক মাটি দিয়ে চলে গেল, পায়ের শব্দ শুনতে পাই। তার মানে কি বলবেন সারা পৃথিবীর সব মানুষই জীবিত, কেউ মরেননি? ওটা সাময়িক বুঝিয়ে দেন, মানে ওটা বারজাখী জীবন। যেভাবে বলেছেন অট্টগুণ বিশ্বাস করা লাগবে। নবী যদি কবরে জীবিত থাকে, এখানেও শয়তান বুঝাতে চেয়েছে যে নবী জীবিত আছে, কাজে নবী মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে। নাউজুবিল্লাহ, কল্যাণ অকল্যাণের মালিক কে? অথচ সাহাবীগণ এই হাদিসগুলি জানার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে কিছু চায়নি। বুখারীর 1010 নম্বর হাদিস খুলেন, যখন বৃষ্টির প্রয়োজন হতো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ আমরা নবীর মাধ্যমে তোমার নিকটে পানি চাইতাম, তুমি পানি দিতে, এখন নবী নাই, নবী মারা গেছে, নবীর চাচা আব্বাসের মাধ্যমে পানি চাচ্ছি, আমাদেরকে পানি দেন। তখন পানি দিত। দেখেন সাহাবারা রসুলের কবরে গিয়ে কিছু চাননি। তিনটা উসিলা বৈধ, বলেন তো কয়টি? এক, ভালো মানুষের উসিলাই, জানলা অমুকের উসিলাই তুমি আমাকে ক্ষমা করো, জীবিত হতে হবে, তাও মৃত নয়, ভালো মানুষের উসিলাই। দুই, আল্লাহর সুন্দর সুন্দর গুণাবলী, নাম, গুণবাচক নাম, নামের মাধ্যমে ইয়া রহমান ইয়া রাহিম, তোমার রহমানের উসিলাই তুমি আমার উপরে দয়া করো, তোমার রহিমের উসিলা আমার উপরে অনুগ্রহ করো, তুমি গাফফার, তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে তার নামের উসিলাই দোয়া করেন। তিন নাম্বার কি? এক, ভালো মানুষ। দুই, আমলে সলেহ, সৎ আমলের মাধ্যমে। ওই যে তিন ব্যক্তি গুহায় আটকা পড়ে গেল, তারা নিজ নিজ কর্মেও বাজে। এমনিতেই সময় নেই, নাহলে এই বক্তার পরিচয় আপনাকে শুনিয়ে দিতাম কোরআন হাদিস দিয়ে। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, লা ইয়ালামুল গায়েব। আল্লাহ বলছেন মুহাম্মদ তুমি বলো আমার গায়েব জানা নাই। আনাম 50 আয়াত খুলেন। তাহলে যে বিশ্বাস করে যে নবী গায়েব জানে সে মুশরিক, সে ওই বিশ্বাস আকীদা নিয়ে মারা গেলে জাহান্নাম ছাড়া জান্নাত আশা করা যাবে না, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। গায়েবের মালিক একমাত্র আল্লাহ, নবী গায়েব জানে না। তার মানে বুঝাতে চাচ্ছে ইবলিস শয়তান নবী গায়েব জানে মানে মরা পীরও গায়েব জানে। শয়তানের ক্ষমতা, পাওয়ার কত, মানুষের ঈমান আমল নষ্ট করছে। নবীর ব্যাপারে মানুষের আকীদা নবী নাকি হাজির নাজির হতে পারে, তাই তো মিলাদের মাহফিলে চেয়ার আর রুমালটা রেডি করে রাখে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা, মানে ওদের আকীদা যে নবী এখন বসে আছে। এটা কি হয়? যিনি মারা গেছেন তিনি কি করে আসতে পারেন? মেনে নিলাম আসলো, তবে একই সময়ে দেশের মাটিতে অন্তত 1000 জায়গায় একই সময় মিলাদ হয়, তো নবী যে আসে কয় জায়গাতে একবারে যায়? ওটা তো বিবেক বুদ্ধিও থাকা লাগে। কথা মনে হয় বুঝাতে পারিনি। ওটা কি হয়? ও বলছে কি পীর? ল্যাংটা পীর, ল্যাংটা পীর। হ্যাঁ, কত পীর, বিড়ি বাবা, জর্দা বাবা, ল্যাংটা পীর, আরো কি পীরের ব্যাপারে আসছে আমি বলবো পরে, আসবে, এটা সিরিয়াল। কথা বুঝতে পারেননি? সিরিয়াল। নবীর ব্যাপার আগে ভ্রান্ত আকীদা কি এটা আপনাকে বলে নিলাম, এরপরে শেষে বলবো যে ভণ্ড পীরের ব্যাপার আমাদের আকীদা কি। সবশেষে আলোচনা হবে বিশুদ্ধ আকীদার প্রতিদান। বলছিলাম নবীর ব্যাপারে হাজির নাজির জিনা এটা শিরকি আকীদা, কুফরি আকীদা। কেননা একমাত্র হাজির নাজির মানে যিনি আল্লাহ, তিনি সব জায়গাতে, তার কুদরত আছে, তার শক্তি আছে, তার দৃষ্টি আছে, কিন্তু আল্লাহ সশরীরে আছেন আসমানে। আল্লাহ সশরীরে আছেন আসমানে, নবী হাজির নাজির নয়, এটা কুফরি আকীদা। আর একটা আকীদা কি, যে নবীকে সালাম দিলে নবী নাকি কবর থেকে হাত বাহির করে সালামের জবাব দেন। ফাজাইলে আমল আছে, ফাজাইলে আমল আছে। এই বাংলাদেশে একটা কিতাব ফাজাইলে আমল, যেই আমল লেখা আছে ফাজাইল আমলের 140-41 পৃষ্ঠায় আহমদ রেহাই 555 হিজরিতে হজ করতে গেছে। হজ করতে গিয়ে
বলছে যে আমি এতদিন আমার রূহকে রসুলের রওজায়, জিনা রসুলের কবরকে রওজা বলা যাবে না, রওজা কাকে বলে এটাই জানে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না বাইতি ওয়া বাইনা মিম্বার রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার বাড়ি আর আমার মসজিদের মেম্বার এর মাঝখানে হবে রওজাতুল জান্নাহ। এটা হচ্ছে রওজা। নবীর কবরকে রওজা বলা যাবে না, এটা একটা ভ্রান্ত আকীদা। কাজেই আহমদ রেফাই বলছে যে আমি এতদিন বাড়ি থেকে আমার রুহকে পাঠিয়ে দিতাম, তিনি আমার রুহ আমার স্থলাভিষিক্ত হয়ে রসুলের হাতে চুম্বন করত। এখন আমি সরাসরি এসেছি, হে রসুল আপনার হাত বাড়িয়ে দিন, আমি একটু চুম্বন করে ধন্য হই। এই কথা শোনার সাথে সাথে নবী নাকি কবর থেকে হাত বাইর করে দিয়েছেন। আর আহমদ রেফাই চুম্বন করেছে, বলা হচ্ছে ওই সময় মসজিদে নববীতে 90,000 লোক উপস্থিত ছিল। ফাজাইল আমলে লেখা আছে, এরকম গাঁজাখুরি কথা কিতাবে লেখা আছে, মানুষ এর বিবেকও থাকা প্রয়োজন ছিল। বলছিলাম এরকম ভ্রান্ত আকীদা নবীর ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকীদাকে বিশুদ্ধ করুন। আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশুদ্ধ আকীদা নিয়ে আমরা যেন আমল করতে পারি। আমাদের আকীদা হবে বিশুদ্ধ তাওহীদের উপর প্রতিষ্ঠিত, আমলগুলিও যেন বাস্তবায়ন করতে পারি বিশুদ্ধ তাওহীদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।